রহমান রহিম নাম তোমার হু আল্লাহু আল্লাহ আলিমুল গায়ব নাম তোমার আল্লাহু আল্লাহ আলিমুল গায়ব নাম তোমার আল্লাহ দয়ালের দয়াল নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ জীবনের গুনাহ মাফ করেন আল্লাহু আল্লাহু আল্লাহ বলেন জীবনের গুনাহ মাফ করেন আসেন আমরা প্রথম 5 আনপাস জিকিরের নিয়ম 5 আনপাস জিকির তো হলো এভাবে নিঃশ্বাস টান দেওয়ার সময় বলবেন আল্লাহ ফালার সময় বলবেন হু চেষ্টা করেন ইনশাআল্লাহ পারবেন চেষ্টা করেন এখন একটু আওয়াজ হচ্ছে কেন আপনারা বোঝানোর জন্য তালিম তাহলে টান দেওয়ার সময় কি বাইর হইছে এই জিকিরটার নাম হলো 5 আনপাস জিকির এর জিকিরের নাম কি অর্থাৎ এটা অহরহর করা যায় এটা কি যদি আপনি নিয়মিত করতে পারেন দেখবেন যখন মৃত্যুর সময় চলে আসবে যখন দম টানাটানি শুরু হবে তখন আমাদের মুখ দিয়ে এটাই আল্লাহ বাইর করে দিবেন নিশ্চিত এই নিঃশ্বাসের জিকিরটা করার সময় দেখবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না শয়তান কুমন্ত্রণা দিতে পারবে না কারণ আপনার মনোযোগ নিঃশ্বাস ওঠার সময় বলতেছেন আল্লাহ ছাড়ার সময় বলতেছেন হু আলহামদুলিল্লাহ এইভাবে জিকির করতে পারবেন তো ইনশাআল্লাহ এটাতে কিন্তু এখন আমরা আওয়াজটা দিলাম কেন যেন বোঝা যায় আর কি কেমন মূলত এখানে আওয়াজ হবে না নিঃশ্বাস ফেলতে কি আওয়াজ হয় এই যে এটা খেয়াল করেন আওয়াজ হয়নি তখন খেয়ালে আল্লাহ যখন ছাড়বো খেয়ালে হু ততক্ষণ জিকির করছি ইনশাআল্লাহ প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহকে ডাকছি এজন্য উঠা বসা আপনার লগে আপনার আল্লাহর কানেকশন ডাইরেক্ট কথা বুঝা গেছে নিয়মিত করবেন ইনশাআল্লাহ
নফি ইসবাত জিকির। নফি শব্দের অর্থ নাই, ইসবাত মানে স্থাপন করা। সবকিছুকে আমার অন্তর থেকে দুনিয়ার সকল মহব্বতকে নাই করে দিয়ে শুধু আল্লাহর মহব্বত, আল্লাহর স্মরণ আমার কালবে, আমার মনে, আমার অন্তরে জারি করার নাম, জায়গা দেওয়ার নামে নফি ইসবাত জিকির। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি। আমার কালব আমার পীর সাহেবের কালবের উসিলায় আল্লাহ তাআলার আরশের দিকে মুতাওয়াজ্জি আছি। আল্লাহ তাআলার আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফয়েজ আমার কালবে আসুক। ইয়া আল্লাহ। নাভি মূল থেকে লা শব্দ টান দিয়ে রূহ লতিফার উপর দিয়ে সোজা ডান কাঁধে নিয়ে আসবেন। খেয়ালে লা। ডান কাঁধ থেকে ইলাহা শব্দ টান দিয়া আকফা মাথার তালু দিয়ে বের করে দিবেন। ইলাহা বলার সাথে সাথে আমার কালব থেকে দুনিয়ার মহাব্বত বের হয়ে যাচ্ছে। আকফা মাথার তালু হতে ইল্লাল্লাহ শব্দ ডাইরেক্ট কলবে চাপ দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে এক আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মুহাম্মদে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ,
মহব্বতে আল্লাহ রহমত আসবে। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। মহব্বতে মহব্বতে দুনিয়ার সমস্ত মহব্বত বের হয়ে যাচ্ছে, আল্লাহর মহব্বত গালিব হচ্ছে। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। হয়তো আমার আপনার জীবনে শেষ মাহফিল হয়ে যেতে পারে মহব্বতে। মনে খেয়াল করবেন দুনিয়ার মহব্বত বের হয়ে যাচ্ছে, আল্লাহর মহব্বত কমে আসছে। ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে মাশাআল্লাহ মহব্বতে ঘুমায়েন না ঘুমায়েন না লা ইলাহা ইল্লাল্লাহ 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 সময় চলে যাচ্ছে মহব্বতে ইল্লাল্লাহ লা ইলাহা 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 মহব্বতে ঘুম আসলে শরীরে ঝাঁকড়া দিবেন ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ চোখ খুলবেন না, চোখটা বন্ধ রাখেন। এতক্ষণ জিকির করলেন জলি জিকির, অর্থাৎ আওয়াজে জিকির। এখন হবে খফি, অর্থাৎ মনে মনে। এতক্ষণ যে জবান দিয়ে আল্লাহর জিকির করলেন, অন্তরটা কি বলে একটু খেয়াল করেন। জিকির আজকারের মাধ্যমে যাদের অন্তরটা প্রকম্পিত হবে তারাই আল্লাহওয়ালা। জিকির আজকারের মাধ্যমে যাদের অন্তরটা গরম গরম ভাব অনুভব হবে তারাই আল্লাহওয়ালা। জিকির আজকারের মাধ্যমে অন্তর গরম গরম ভাব অনুভব হয়ে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। অন্তরের মধ্যে কম্পন সৃষ্টির পরে আল্লাহর ভয় ও মহব্বতে চোখ দিয়া অজরে পানি আসবে, তারাই আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। বুখারী শরীফে আছে যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর জিকির যাদের অন্তর কান্দা দেয়, আল্লাহর স্মরণে আল্লাহর জিকির যাদের অন্তর কান্দা দেয়, চোখ দিয়ে পানি আসে, তারাই আল্লাহওয়ালা, তারাই আল্লাহর মহব্বতের বান্দা। 7 শ্রেণীর মানুষ থেকে 1 শ্রেণীর মানুষ জাকিরিন। এই জাকিরিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে কিংবা আল্লাহ তাআলার রহমতের ছায়ায় হাসরের মাঠে ছায়া দিবেন। খেয়াল করেন মনে মনে, লা মা'বুদা ইল্লাল্লাহ, বলেন লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ আপনাকে ভুলে গেছি, ভুল করেছি মাবুদ, চক্ষুটা বন্ধ করে দেখলাম আপনি মাবুদ ছাড়া আর কোনো মাবুদ নাই। যেই দুনিয়াকে আপন বানাইছেন আল্লাহকে ভুলে গিয়ে, যেই দুনিয়ার কাজকর্মে ব্যস্ত ছিলেন আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে, যেই দুনিয়ার তালের মধ্যে পড়ে গিয়েছেন রাসূলুল্লাহর সুন্নাত তরিকা বাদ দিয়ে, আল্লাহর মহব্বত বাদ দিয়ে, ওই দুনিয়ার শেষ দিন যখন মালাকুল মউত আজরাইল আসবে, ওই আজরাইল যখন আমার দমটা, আমার রূহটা নেয়ার জন্য আসবে, ওই সময় দুনিয়া আমার বুকে লাথি মারবে। কিভাবে? আমি তো আমার আল্লাহকে ভুলে গেছি, আমি আল্লাহর হুকুম পালন করি নাই, রোজা রাখি নাই, নামাজ পড়ি নাই, সম্পদ থাকলে যাকাত দেই নাই, সম্পদ থাকার কারণে, সম্পদ থাকার ফলে হজ করি নাই, আমি দান সদকা করি নাই, এই সমস্ত কিছু না করে দুনিয়া 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 করে করে টাকার পাহাড় বানাইছি। এখন আমার চোখ বন্ধ হওয়ার আগেই আমার ঘরে মারামারি সম্পদ নিয়া। এই দুনিয়াকে যে লাথি মাইরা আল্লাহর মহব্বত যে অর্জন করে, অর্থাৎ দুনিয়ার মধ্যে থাকে এমন ভাবে বাইং মাছ যেমন কাদায় থাকে, তার শরীরে কাদা লাগে না। দুনিয়ার মধ্যে আপনি চাকরি করতেছেন, হাত দিয়ে লিখতেছেন, চোখ দিয়ে দেখতেছেন, কিন্তু মনে মনে আল্লাহর জিকির করবেন। হাত দিয়ে কৃষি কাজ করতেছেন, হিসাব নিকাশ করতেছেন, কিন্তু অন্তর দিয়ে আল্লাহর মধুর নামের জিকির করবে। আল্লাহ চোখটা বন্ধ করে দেখলাম আপনি ছাড়া কোনো মাহবুব নাই। সকল নকল মাহবুদকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ আপনার মহব্বত অর্জন করতে চাই। একমাত্র মাহবুদ আপনি। ও মাহবুব, আপনার মহব্বত আমরা চাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ। এত কষ্ট করে স্ত্রীকে ভালোবাসেন, আপনার বিপদে স্ত্রী আপনার কাছে ডিভোর্স চায়। এত কষ্ট করে সন্তানাদির জন্য আল্লাহ হুকুম আহকাম গুলো পালন করতে পারি নাই, যখন বৃদ্ধ হয়ে গেছি ওই সন্তানাদি গুলো বউর কথা শুই না শহরে চলে যায়। খেয়াল করে
এই দুনিয়ার কারো মহব্বত স্থায়ী না। আল্লাহ, আমি দেখলাম আমার সুন্দর শরীর আপনি দিয়েছেন, আমি আমার সৌন্দর্যতার জন্য অহংকার করি মাবুদ, কিন্তু আমি অসুস্থ হওয়ার পর সৌন্দর্যতা চলে গেছে। আল্লাহ গো, সবকিছুই তো ক্ষণস্থায়ী। এখন বুঝলাম একমাত্র যে আপনারে মহব্বত করবে, আল্লাহ আপনি তো তারাই মহব্বত করেন। উচ্চস্তরের সালেকের তালিম হবে না, মাহবুবা ইল্লাল্লাহ। অন্তরের মধ্য থেকে দুনিয়ার সমস্ত মহব্বত গুলাকে বাইরে করে দিয়া অন্তর থেকে, মন থেকে আল্লাহর মহব্বত অন্তরে স্থান দেন না। মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মহব্বতের কেউ নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ। উচ্চ স্তরের সালেক। এরপর আপনাকে প্রশ্ন করাবে, কেন এখানে আসলেন, কেন এত সুন্দর সময়গুলো আড্ডা না দিয়া, স্ত্রী সন্তানকে সময় না দিয়া, কি উদ্দেশ্যে, কি মাকসুদ নিয়ে এখানে আসলেন? প্রভু গো, লা মাকসুদা ইল্লাল্লাহ। আল্লাহ আপনার ছাড়া কোনো উদ্দেশ্য নাই। একমাত্র উদ্দেশ্য আমরা আপনার হব, একমাত্র উদ্দেশ্য আপনার মহব্বত অর্জন করব, একমাত্র উদ্দেশ্য আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি হব। লা মাকসুদা ইল্লাল্লাহ, মহব্বতে লা মাকসুদা। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাকসুদ আর কিছুই নাই। একমাত্র মাকসুদ আমরা আল্লাহ হব, আল্লাহ ওয়ালা হব, আল্লাহ ওলি হব। লা মাকসুদা। উচ্চ স্তরের সালেক। যখন আমি আমার আল্লাহকে মাকসুদ বানাইলাম, একমাত্র উদ্দেশ্য আল্লাহকে বানাইলাম, আল্লাহকে বান্দারে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র বলতে যাহা আল্লাহর সৃষ্টি মাখলুক সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আমাদের গৌরবান্বিত প্রতাপ মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকবে। এই তামাম আলম সৃষ্টির আগে আল্লাহ ছিলেন, এখনো আল্লাহ আছেন। একদিন কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিন, মহাধ্বংসের দিন, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকবে। উচ্চ স্তরের সালেকের জিকির হবে, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা। আল্লাহ ছাড়া কোনো কিছুর কি নাই? অস্তিত্ব। মাওজুদ মানে অস্তিত্ব। আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমরা ছিলাম না, আছি, থাকবো না। আমরা ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, লা মাওজুদা। একবার বলেন না, মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা। এরপর এখন আমরা করব ইসবাতে মুজাররাদ। ইসবাতে মুজাররাদ হলো ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জিকির। এই জিকিরটা করার আগে একটা দোয়া পড়া লাগে। এই দোয়াটা যদি পড়া হয় তাহলে এই জিকিরটার অর্থের মধ্যে আর সমস্যা হবে না। দোয়াটা আমরা যেহেতু নিয়ত করার আগে কয়েকবার পড়ে নেই। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা
করারিল করারিল আরদি নাবাতিল আল্লাহুম্মা। এই দোয়াটা কিন্তু আবার অনেকে বলবে যে এটা এভাবে না, এটা এভাবে। এটা কিন্তু এক নিঃশ্বাসে একবার পড়তে হয়। তো আমরা এখন এভাবে বলতেছি কেন? যেহেতু আমাদের সবার শিখা নাই। কয়েকবার বললে, এভাবে কয়েক মাস বললে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে। যখন মুখস্থ হয়ে যাবে তখন দোয়াটা এক নিঃশ্বাসে পড়বেন। এক নিঃশ্বাসে একবার করে 3 বার পড়বেন। এক নিঃশ্বাসে একবার করে কয়বার? তাহলে 3 নিঃশ্বাসে কয়বার? 3 বার। কিন্তু আমরা তালিমের জন্য এখন ভাঙ্গে ভাঙ্গে বলতেছি। কেমন? আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মাবুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা করারিল আরদি নাবাতিল। হে আল্লাহ তাআলা, हे आरजू पूरा करने वाला, हे एहसान करने वाला, हे गौरवमंबित মহামণ্ডিত, আমি সাক্ষ্য দিচ্ছি যে আরশ হইতে জমিনের সর্বনিম্ন স্তর পর্যন্ত সকল মাবুদ, সকল ইলাহ বাতিল, একমাত্র আপনি আল্লাহ ছাড়া। এই দোয়াটা পড়ার পর যদি এক নিঃশ্বাসে ইল্লাল্লাহ 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 এভাবে, আসেন আমরা একটু নিয়ত করে নেই। আগে দেখালাম আর কি, আগে দেখালাম এভাবে দোয়াটা শেষ করে আমরা শুরু করব। নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আপনারা বিভিন্ন তরিকার মুরিদ আছেন, বিভিন্ন পীর সাহেবের মুরিদ আছেন। যখন কলবের দিকে মোতাওয়াজ্জু বলে পীরের কথা বলা হয় বা ওস্তাদ শায়েখ মুর্শিদের কথা বলা হয়, নিজ নিজ মুর্শিদের দিকে কলবটা মিলাবেন। আর যারা বয়াত হন নাই সরাসরি আল্লাহ তাআলার আরশের দিকে মিলাবেন, সরাসরি আল্লাহ তাআলার আরশের দিকে মিলাবেন, কিন্তু বয়াত হয়ে নেবেন। যারা হন নাই একজন হক্কানি আল্লাহর ওয়ালার হাতে, আল্লাহর ওলির হাতে বায়াত হয়ে নেবেন। বায়াতে রাসূল যেটাকে বলে, কথা কি বুঝে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাইছেন, সাহাবীরা বায়াত করাইছেন, তাবেঈরা বায়াত করাইছেন, তাবেঈরা বায়াত করাইছেন, আল্লাহর ওলিরা করাচ্ছেন। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে বায়াত করাবে। তবে হ্যাঁ, হককে না হক বইলা ফালাই দেওয়া যাবে না। এই 1000 টাকার নোটের জাল আছে, 10 টাকার নোটের জাল আসেনি, কিন্তু 1000 টাকার নোটের আল্লাহর ওলিরা তার চেয়ে উদাহরণ চলে না, তার চেয়ে আরো কোটি কোটি গুণ হিসাব আসবে না দামি। আল্লাহু আকবার বলেন। 100 জন আল্লাহর ওলির মধ্যে 10 জন তো হক্কানি আছে, আছে না? আরো বেশি থাকতে পারে, কম করে বললাম আর কি। তো এখানে এই 10 জন নিয়ে আমরা থাকি, 90 জন ভন্ডামি করুক, কথা বলেন না কেন? এই যে তালিমগুলো দিচ্ছি এগুলো কোরআন হাদিসের বাইরে, কোরআন কুতুবুল ইরশাদের লেখা কিতাব সিরাজুস সালিকিন। হ্যাঁ, হক্কানি আল্লাহওয়ালাদের কিভাবে ওনারা আল্লাহর ওলি হয়েছেন, এই যেই ব্যক্তির কিতাব থেকে তালিম দিচ্ছি, উনি 4500 কুতুবের সর্দার। এখন উনি আমার নানা ভাইয়ের দাদা পীর, আমার নানা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দাদা পীর। নানা ভাইয়ের পীর হচ্ছেন সুফি ওসমান গনি রহমাতুল্লাহ আলাইহি, আর ওনার পীর কুতুবুল ইরশাদ রহমাতুল্লাহ আলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি। আমার কলব জনাব পীর সাহেবের কলবের উসিলায় আল্লাহ তাআলার আরশের দিকে মুতাওয়াজ্জি আছি। আল্লাহ তাআলার আরশ হইতে ইসবাতে মুজাররাত জিকিরের ফয়েজ চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আমার কলবে আসুক। ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া হান্নানু
ইয়া মান্নানু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা গরারিল আরদি নাবাতিল। हे अल्लाह ताला, हे अर्जू पूरा करने वाला, हे एहसान करने वाला, हे गौरवमंबित মহামণ্ডিত, আমি সাক্ষ্য দিচ্ছি আরশ হইতে জমিনের সর্বনিম্ন স্তর পর্যন্ত সকল মাহবুদ, সকল ইলাহ বাতিল, একমাত্র আল্লাহ ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাহ 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 illallah 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 mohabbat ke বসে থাকেন না illallah 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 কে বসে থাকেন না মোহাম্মদে illallah 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 দেখবেন ভয় যাচ্ছে মোহাম্মদে illallah 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 একসাথে এক নিঃশ্বাসে বসে থাকেন না বাবা, ঘুমায়েন না, রহমতের বাগানে বসছেন। illallah 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 illallah
মহব্বতে
illallah, 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 masyaallah. Alhamdulillah. Illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। এখন আমরা করব দুই জোরবি জিকির। আল্লাহু আল্লাহ কয়বার? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই কয়বার? তিনবার। তিনবার কয়বার? তিনবার। আমি প্রথম দেখাচ্ছি, যেহেতু আপনারা এই আগে থেকে তালিমটা নিয়ে আসতেছেন, এজন্য একটু সহজ হবে। এভাবে হবে, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এখানে কি বললেন? আল্লাহু হাজিরি মানে আল্লাহ আমার সামনে উপস্থিত আছেন। আল্লাহু নাজিরি মানে আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু মাই মানে আল্লাহ আমার সঙ্গে আছেন। এখন বলুন, কোরআন হাদিসের বাইরে নিয়ে দিই না ভিতরে? কোরআন হাদিসের ভিতরে না? হ্যাঁ, আসেন, চক্ষুটা বন্ধ করেন, মনে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে থেকে কিন্তু আমি এভাবে আর বলবো না, অর্থাৎ আমার নিয়তটা আমি করব, আপনারা মনে মনে করবেন। এখন আপনাদেরকে বলাচ্ছি কেন? শিখার জন্য। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়, নিজের আমল সংশোধন হয়ে যায়। যতক্ষণ সামনে থাকবেন ততক্ষণ কোনো গুনার চিন্তা আসে না। উনি আল্লাহওয়ালা, ওনার জীবনের মধ্যে ফরজ তরক হবে না। হুজুর আছেন, ফরজ তরক হবে না, সুন্নতের খেলাফ হবে না। কথা কি বুঝে গেছে? উনি আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আসেন, নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি। আমার কালব জনাব পীর সাহেবের কালবের উসিলায় আল্লাহ তাআলার আরশের দিকে মুতাওয়াজ্জি আছি। আল্লাহ তাআলার আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী দুই জুরবি আল্লাহু আল্লাহ জিকিরের ফয়েজ আমার কালবে আসুক। ইয়া আল্লাহ,
আল্লাহু আল্লাহ 9 বার, আল্লাহু হাজিরি নাজিরি মাই 3 বার 3 বার করে বলবেন। খেয়াল থাকবে, কেউ এলোমেলো করবেন না। এটা কিন্তু অনেক মনোযোগের জিকির, একসাথে এক আওয়াজে হিসাব করে জিকির করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু একসাথে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
Allahu Allah, 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 Allahu Hasiri, Allahu Hasiri, Allahu Mari, Allahu Hasiri, Allahu Hasiri, Allahu Mari, Allahu Hasiri, Allahu Hasiri, Allahu Mari, Allahu Allah, 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 Allahu Nasiri, Allahu Nasiri, Allahu Nasiri, Allahu Nasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Nasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Allah, 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 Allahu Hasiri, Allahu Hasiri, Allahu Mari, Allahu Hasiri, Allahu Hasiri, Allahu Mari, Allahu Hasiri, Allahu Hasiri, Allahu Mari, Allahu Allah, 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 Allahu Hasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Hasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Hasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Allah, 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 Allahu Hasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Hasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Hasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Allah, 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 Allahu Hasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Hasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Hasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Allah, 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 Allahu Hasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Hasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Hasiri, Allahu Nasiri, Allahu Mari, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah,
Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Allah, 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 Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Allah, 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 Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Allah, 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 Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একজন জিকির নিয়ত করেন, আল্লাহ একসাথে এক নিঃশ্বাসে যে যতক্ষণ কোন পারে আল্লাহ 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 এভাবে, ঠিক আছে? আমি আমার কালবের দ্বারা মোতাবাজ্জি আছি, আমার কাল আমার হুজুরকে দ্বারা কালবের সিরায় আল্লাহ তাআলার আরশের দিকে মোতাবাজ্জি আছি। আল্লাহ তাআলা আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরবি আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কালবে আসবে আল্লাহ। এক নিঃশ্বাসে মহব্বতের জিকির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 এক মনোযোগে আল্লাহ 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 একসাথে এক আওয়াজে আল্লাহ 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 আল্লাহ
আলহামদুলিল্লাহ আল্লাহকে ডাকেন মহব্বতে আল্লাহ 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 আলহামদুলিল্লাহ বাবাকে বেয়াদবি করবেন না আল্লাহকে ডাকতেছেন আল্লাহ স্মরণ করতেছেন মহব্বতে হয়তো এটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে আল্লাহ রহমত আমাদের উপর আসুন আল্লাহ রহমত আমাদের কলবে ভরপুর হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 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 আলহামদুলিল্লাহ মহব্বতে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা কিন্তু লতিফা সমূহের জিকির করব। আমাদের তাকে আমাদের লতিফা কয়টা বলছিলাম? কাল, রু, সির, খফি, আকফা, নফস, আব, আতেশ, খাক, বাদ। কলব এর জায়গা হলো বাম দুধের দুই আঙ্গুল নিচে। কলব যেটাকে মন অন্তর বলে। আর রুহ লতিফা হলো ডান দুধের দুই আঙ্গুল নিচে। রুহ লতিফা। সের লতিফা হলো বুকের কোড়া। খফি লতিফা হলো কপালের মাঝখান। খফি লতিফা। আকফা হলো মাথার তালু। আকফা লতিফা কোথায়? মাথার তালুতে আকফা লতিফা। নফস হলো নাভি মূলে। নফস হলো নাভি মূলে। আব পুরো শরীরে। আব মানে হলো পানি। আতেশ মানে আগুন, পুরো শরীরে আছে। খাক মানে হলো মাটি, আমাদের শরীরে মাটির নির্যাস আছে। বাদ মানে হলো বাতাস, আমাদের শরীরে বাতাস আছে। আছে না? কথা বলেন না, আছে না? তাহলে আমাদের লতিফা কয়টা? 10 লতিফা। কাল বলেন, কাল, রূহ, সির, খফি, আকফা, নফস, আব, আতেশ, খাক, বাদ। এই 10টা লতিফা।
আরেকটা তরিকা আহমদিয়া তরিকা, ওর মধ্যে লতিফায়ে খালা, অর্থাৎ শূন্যস্থান। আপনার দেহের একটা জায়গায় টিপ দেন, একটু ডেবে গেছে না, হ্যাঁ ডেবে গেছে তো, ছেড়ে দেন আবার পূর্ণ হয়ে গেছে, এগুলো খালি অংশ। আমাদের পুরো শরীরে রক্তের কোনায় কোনায়, রগের গোড়ায় গোড়ায় শয়তান চলাচল করার ক্ষমতা রাখেনি। আর বুখারী শরীফ, ইমাম বুখারী সাহেব হাদিসখানা তালিক করেছেন। ইমাম বুখারী সাহেব হাদিসখানা তালিক করেছেন। হাদিসখানা মিশকাতুল মাসাবির মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে। আর শাইতানু জাসিমুন আলা কালবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। এটা আলেম বলেন, হাফেজ বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, আমির সাহেব বলেন, পীর সাহেব বলেন, যে কোনো ব্যক্তি, সাধারণ মানুষ বলেন, এই হাদিস সবার জন্য। আর শয়তানু জাসিমুন আলা কালবি ইবনে আদম, শয়তান বনি আদমের কাল্ব সমূহের মধ্যে জোকের মতো জেকে বসে থাকে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহ তাআলার জিকির করে তখন খানাসা, শয়তান বাইরে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন বান্দা জিকির থেকে অমনোযোগী হয়ে যায়, জিকির বন্ধ করে দেয়, তখন আবার শয়তান ওয়াসওয়াসা দেয়। এখানে আমরা কি প্রতিদিন জিকিরে তালিম দেওয়া সম্ভব? এই জন্য মনে মনে রাস্তায় হাঁটতেছেন, ঘরে আছেন, চাকরি করতেছেন, মুখে তো আর কিছু করেন না, আঙ্গুল দিয়ে লিখতেছেন, কথা বলেন না কেন, চুপ করে বসে আছেন, মনে মনে আল্লাহু আল্লাহ কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। সহজ কথা বুঝে গেছে? এখন আমরা লতিফা সমূহের জিকির করব। এই লতিফা গুলোতে শয়তান বসে থাকে, কথা বুঝে গেছে? কালব লতিফা, কলবের মতো শয়তান জোকের মতো জায়গা বসে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের তরফ মোতাবাজি, আমি আমার পেশা হুজুরের কলবের সিলায় আল্লাহ তাআলার আরশের দিকে মোতাবাজি। আল্লাহ তাআলার আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী হাকিকতে মাকামে তাওবার ফয়েজ আমার কালবে আসুক ইয়া আল্লাহ। আল্লাহ 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 মহব্বতে অত্যন্ত বিনয়ের সাথে ডাকবেন আল্লাহ। আল্লাহ 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 কেউ বসে থাকেন না মহব্বতে। আল্লাহ 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 মহব্বতে কলবে আল্লাহ মহব্বত স্থাপন করবেন। চোখ দিয়ে পানি আসবে, তাওবা নিয়োগ করছেন, তাওবা। আল্লাহ 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 আল্লাহ
একসাথে এক আওয়াজে আল্লাহ 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 সবাই চোখ বন্ধ রাখবেন, কেউ চোখ খুলবেন না। চোখ বন্ধ রাখবেন, কেউ চোখ খুলবেন না। এতক্ষণ মুখে আওয়াজ করে জিকির করলেন, এখন মনে মনে জিকির করবেন, তবে কেউ চোখ খুলবেন না। এতক্ষণ জোরে জোরে করলেন, এখন মনে মনে করেন। আপনি যে মুখে আল্লাহকে ডাকলেন, আপনার মুখ আর অন্তর ঠিক আছে নাকি দেখেন। আপনার বাহির এবং ভিতর, অর্থাৎ আপনি যে মুখে আল্লাহ আল্লাহ বলতেছেন, কেউ চোখ খুলবেন না। দুইটা পায়ে হাত দিয়ে বলি, কেউ চোখ চোখ করে বন্ধ রেখে শোনেন। এই যে এতক্ষণ আল্লাহকে ডাকলেন, মুখে ডাকলেন, আমরা মুখে ডাকলাম, মুখ আর অন্তর কি একই কথা বলছে? তাইলে সত্যি জিকির হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মুখ দিয়ে আল্লাহকে ডাকতেছি আর অন্তর যদি আল্লাহর দিকে খেয়াল থাকে, তাহলে আমার জিকিরটা কি সত্যি জিকির হয়েছে। আর্য করেন, মাকামে তাওবার হয়ে যাবার নসিব হয়ে যাক। এই মাকামে সালেক, আমরা সবাই সালেক মানে ছাত্র। এই মাকামে সালেক কিছুক্ষণ আল্লাহ তাআলার মধুর নামের জিকির কলবের দিকে তাকিয়ে করার পরে নিজের জীবনের গুনাহগুলো সামনে আনেন। কোথায়? কি সুফি সাহেব, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমির সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ব্যবসায়ী, কি কৃষক, কি দিনমজুর ভাইরা, আমরা কি গুনাহ করি নাই?
নিজের জীবনের গুনাহগুলো সামনে আনেন, কখন কোথায় কার সাথে কোন গুনাহ কোন সময় করেছি, আর মহব্বতের আল্লাহকে নারাজ করেছি, এটা সামনে এনে কাঁদতে থাকেন। পরওয়ারদিগার, ও আমার মহব্বতের আল্লাহ, মনে মনে বলেন জীবনে এমন কোন গুনাহ নাই যাহা আমি না ফরমান করি নাই। আব্বা আদম আলাইহিস সালাম, আম্মা হাওয়া আলাইহিস সালামের যেমনটি তওবা নসিব হয়েছিল, ঠিক তদ্রূপ তওবা আমাদেরও নসিব হয়ে যাক। আব্বা আদম আলাইহিস কদম মোবারক থেকে ফয়েজ আসবে। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের তওবা যেভাবে নসিব হয়েছিল, আমাদেরও তওবা সেভাবে নসিব হয়ে যাক। এই তওবার আয়াত শরীফ পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا। আবার গুনাহ করেন নাই? وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বাবা আদম আলাইহিস সালাম অনিচ্ছা সত্ত্বে ভুল হওয়ার কারণে ভুল করেন নাই, সাবধান, ইচ্ছাকৃতভাবে ভুল করেন নাই, আকীদা ঠিক করবেন। আব্বা আদম আলাইহিস সালাম অনিচ্ছা সত্ত্বে ভুল হওয়ায় 300 থেকে 350 বছর এই আয়াত পড়ে পড়ে আল্লাহর দরবারে কাঁদছে। আরজ করেন আল্লাহ, যদি এই সময় তওবা করে নিজের জীবনের গুনাহগুলো সামনে আনেন, একটা গুনাহ কি করেন নাই, চোখে পানি আসে না কেন? যদি চোখে পানি না আসে, মুখটা বেঁকা করেন, তারপর ফেরেশতারা লেখা দিবে আপনি কান্নার চেষ্টা করতেছেন কিন্তু কান্না আসে না। অর্থ দিয়ে খেয়াল করেন, রব্বানা, তবে আমাদের পরওয়ারদিগার, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। খেয়াল করেন না, এক ফোঁটা চোখের পানি, তওবার নিয়তে এক ফোঁটা চোখের পানি চোখের মধ্যে আনেন। এই আয়াত শরীফ যদি না পারেন আর কান্দেন, পরওয়ারদিগার, আল্লাহ আমি যে ভুল করেছি, যৌবনের চঞ্চল যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবারা, যুবক অবস্থায় কি আমরা গুনাহ করি নাই? এই সময় দাবি দেন, আল্লাহকে দাবি দিবেন, আল্লাহ এই সময় কত মানুষ সিনেমা, ভিসিআর, তাস, জুয়া, কত না জেলা বদমাইশি, লুচ্চামি, কত খারাপ কাজে লিপ্ত। আল্লাহ আরামের ঘুমকে হারাম করে দিয়ে, বন্ধু বান্ধবের আড্ডা বাদ দিয়া, আল্লাহ নিজের জীবনের গুনাহগুলোর কথা চিন্তা করে আপনার আল্লাহ মধুর নামের জিকির করে আমার অন্তর প্রকম্পিত হচ্ছে। আল্লাহ চোখ দিয়ে পানি আসতেছে, আমি চিন্তা করে পাইছি, আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আমি তো আপনারে নারাজ করেছি, আমি তো আপনাকে অসন্তুষ্ট করেছি। আল্লাহ যদি আমি এই মুহূর্তে মারা যাই, আমি যে জাহান্নামী হয়ে মারা যাব, আমি তো জাহান্নামী হয়ে কবরে উঠব, আমি তো জাহান্নামী হয়ে হাসরে উঠব। আল্লাহ হাসরের মাঠে এই চেহারা আপনারে কেমনে দেখাবো? এক ফোঁটা
মারা যায়, আল্লাহ আমি এখন মারা যায়, আল্লাহ আমি তো গুনাহগার হয়ে মরে যাব। আল্লাহ আপনি রহমান, আল্লাহ আব্বা আদমের কদম মোবারক থেকে বয়ে আসুন। আব্বা আদমের যেভাবে তওবা নসিব হয়েছিল, আল্লাহ আমি গুনাহগারের তওবা সেভাবেই নসিব হয়ে যাক। আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমি আর গুনাহ করব না, বলেন না আল্লাহ গো। যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, রাতের আধারে দিনের আলোতে আল্লাহ আমি গুনাহগার দেওয়ানাবি, এমন কোন গুনাহ নাই, এমন কোন খারাপ কাজ নাই, এমন কোন নাফরমানি নাই আল্লাহ আমি করি না। ও যুবক ভাইরা, তোমরা কি গুনাহ করো না? কান্দো, আল্লাহ দরবারে কান্দো। তোমার মতো কত যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবক রাত্রে ঘুমাইছে হঠাৎ করে বুক ব্যথা উঠে মারা যায়, তোমার মতো কত যুবক বৃদ্ধ হওয়ার সুযোগ পায় না, মারা গেছে। এখন তোমাকে আমাকে আল্লাহ হায়াত দিয়েছেন, এই সময়টা কাজে লাগাও, আল্লাহর দরবারে কান্দো আর বলো আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই, এমন কোন নাফরমানি নাই যা আমি নাফরমানি করি নাই। আল্লাহ আমার গুনাহের খবর যদি তোমার বান্দারা জানতো, আমাকে লাথি দিয়া এই মাহফিল থেকে বাইরে করে দিত। বলেন না, মনে মনে বলেন না আল্লাহকে, আল্লাহকে দাবি দেন, দাবি আদায় করে নেন, তবে অবশ্যই আল্লাহ কবুল করবে, জীবনের গুনাহ অবশ্যই আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। কান্দেন, এক ফোঁটা চোখের পানি, বাবা ভাই দুটো পায়ে হাত দিয়ে বলি, তামাশা জীবনে বহুত দেখছেন, চোখটা বন্ধ করে কোথায়, কোন সময়, কার সাথে, কোন জায়গায় গুনাহ করছি আমার তো মনে আছে, আমার তো মনে আছে, স্মরণ করে কান্দেন না, আল্লাহকে বলেন না আল্লাহ আল্লাহ আমি ভুল করছি। যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে আল্লাহ আপনারা নারাজ করে ফেলেছি, আল্লাহ ভুল করছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন না। আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আপনার নাম গফফার, আপনার নাম গফুর, আপনার নাম সালাম, আল্লাহ আপনার নাম আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা জীবনে গুনাহ করব না। কান্দেন রব্বানা জালামনা, সারা আয়াতটা পড়েন, আয়াত পড়ে পড়ে কান্দেন, সারা আয়াতটা পড়েন না বাংলায়, আল্লাহরে বলেন আল্লাহ আমি তো আয়াত পারি না, আল্লাহ আপনি তো আমার ভাষা বুঝেন, আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ এই গুনাহ করছি, বুঝে তো সামনে আনেন না, একটু চোখের পানি কি বাইরে হয় না? আমি যদি এখন বাড়ি যাইতাম, কি আমি যদি মারা যাই আজকে তাওবা আমার শেষ তাওবা, আমি যদি এখন মারা যাই আজকে তাওবা আমার শেষ তাওবা। বাবারে দুটো ভাই হাত দিয়ে বলি, এক ফোঁটা চোখের পানি, নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ নিতে, আল্লাহর জন্য আপনি কাঁদেন, কোন পীরের জন্য না, কোন হুজুরের জন্য না, কোন মুফতি সাহেবের জন্য না, কারোর জন্য না, আপনি নিজের জন্য আপনার আল্লাহর কাছ থেকে তওবা করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। কাঁদেন কাঁদেন, আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ কত সুন্দর ডাক দেয়, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, হাবিব ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাদের মধ্যে যারা গুনাহ করছে আপনি আমার এই বান্দাদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়, আমি আল্লাহ তাদের সব গুনাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। কান্দেন পরওয়ারদিগার, আপনার যে আরবিটা না পারেন, যে ভাষায় বললে, যেভাবে বাংলায় বললে আল্লাহর কাছে আপনার চোখের পানি আসবে, আপনার মনটা নরম হবে, এভাবে আপনি আল্লাহকে বলেন না, বলেন না, কান্দেন, তওবা করেন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাঝে মাঝে খেয়াল করুন আমার কথার দিকে চোখ বন্ধ করে খেয়াল করবেন আল্লাহ আমি যে গুনাহগুলো করছি আপনি দেখছেন আপনি শুনছেন আপনি জানছেন আল্লাহ গো আমার বউ যদি আমার গুনার খবর জানতো আমাকে স্বামী বলে পরিচয় দিত না আল্লাহ আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো আমাকে লাগতে উঠতো দূরে সরাই দিত আমাকে টিটকারি মস্কারি করতো আল্লাহ আমার গুনার খবর যদি আপনি আমার মা বাপকে জানাই দিতেন আপু আম্মু আমাকে তেজ্য পুত্র করে দিত ও মা বোনরা আল্লাহকে বলেন না গো আল্লাহ যদি আপনি আমার গুনাহগুলো আমাদের মহিলাদের গুনাহগুলো স্বামীদেরকে জানাই দিতেন স্বামী তালাক দিয়া বাপের বাড়ি পাঠায়া দিত গুনাহ করি নাই কত গুনাহ করছি বাবু গুনার দিকে যখন তাকাই আল্লাহ ভয় হয় আল্লাহ ভয় হয় কেমনে গুনাহ নিয়ে কবরে যাব এই কেমনে কবর আযাব সহ্য করব আল্লাহ কেমনে গুনাহ নিয়ে হাসরের মাঠে উঠব আল্লাহ আমার গুনাহ যদি আপনি তাকান হাসরের মাঠে আপনার তো রাগ বেড়ে যাবে আপনি আমাকে জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহ গো আপনি আমার গুনাহগুলো আপনার রহমতের উসিলায় maaf করে দেন আপনার হাবিবের উসিলায় maaf করে দেন আল্লাহ 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 আপনি এত গুনাহ জানেন আর কেউ জানে না আমার সব গুনাহ আপনি দেখছেন আর কেউ দেখে নাই ও আল্লাহর মুহাব্বতের আল্লাহ আমার গোপনের গুনাহগুলো গোপনেই maaf করে দেন আল্লাহ কান্দেন বলেন রব্বানা কান্দা আসে না গুনাহের আলামত গুনাহের চোখে গুনাহের অন্তর সত্য গুনাহের অন্তর কঠিন পাষাণ পাথর পাথর ভাঙলে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় আর গুনাহের কান থেকে প্রকম্পন হয়ে চোখে এক ফোঁটা পানি আসে না চেষ্টা করেন একটু মুখটা পাকা করেন ফেরেশতারা লিখে দিবে আপনি কান্নার চেষ্টা করতেছেন আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেবে কান্দে থাকেন বলতে থাকেন আর পরওয়ারদিগার ভুল করছি আল্লাহ বন্ধু বান্ধবরা ডাকি ভুল করছি আল্লাহ আর গুনাহ করব না আর আপনাকে অসন্তুষ্ট করব না খেয়াল করেন না এই সময় কত মানুষ জেনা ব্যভিচার করতেছে কত মানুষ আকাম কুকাম করতেছে কত মানুষ সিনেমা দেখিয়া খারাপ কাজ করতেছে খারাপ জিনিস দেখতেছে এখান থেকে আল্লাহ যে আপনাকে বেহেশতের বাগানে বসাইছে শুকরিয়া আদায় করে কান্দেন আল্লাহ আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আল্লাহ আমার গুনাহগুলো আপনি আপনার হাবিবের উসিলায় maaf করে দেন রব্বানা যালামনা এই যে কান্নার চেষ্টা করলেন আল্লাহ নিশ্চয় আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারে না আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর জন্য কান্দে নিজের জীবনের গুনাহগুলো জন্য অনুতপ্ত হয়ে অনুশোচনার মধ্যে পড়িয়া আল্লাহর যে বান্দা বান্দি তওবা করতে করতে কান্দে প্রভু ও আমার মহব্বতের আল্লাহ এত গুনাহ করার পরও আপনি আমার 3 বেলা খাওয়াইতেছেন 2 বেলা নাস্তা করাইতেছেন কত সুস্থ রাখছেন আল্লাহ আব্বা আম্মার কথা যদি একবার না শুনি ধমক দিবে 2 বার না শুনলে ধমক দিবে 3 বার না শুনলে ঘর থেকে বাইরে করে দিবে কিংবা ভাত বন্ধ করে দিবে ও আদরের আল্লাহ আপনি যে এত দয়ালু আল্লাহ আপনার চাইতে বড় দয়ালু আর কেউ নাই আপনি আমার গোপনের গুনাহগুলো গোপনেই maaf করে দেন এই যে তওবা করলেন এই তওবা করলেন কানলেন বিশ্বাস রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তওবা কবুল করেছে আল্লাহর সাথে ওয়াদা দেন যে আল্লাহ আদর করে মায়া করে আমার আপনার গুনাহগুলো গোপন রাখলেন আবার গোপনের গুনাহগুলো গোপনেই ক্ষমা করে দিলেন বিশ্বাস রাখেন আমরা ওই আল্লাহকে আর কখনোই ভুলবো না একসাথে এক আওয়াজে আল্লাহ 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 একসাথে চোখ খুলবেন না আল্লাহ 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 আল্লাহ
খুশি আল্লাহ মোহাম্মদ জিকির করেন আল্লাহ 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 أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله الحمد لله এটা কি বলে রহমতের ফয়েজ এটা কি বলে কি বলে শেষ রাতে দুই রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজের পরে আপনি মুরাকাবা হালতে নামাজের শুরুতে পারেন তাশাহুদে বা আত্তাহিয়াতু শুরুতে অথবা আপনার যেভাবে বসতে সুবিধা হয় এভাবে বসে আপনি এই আল্লাহ তাআলার 5 নাম মোবারক এভাবে ডাকবেন আমার সাথে একটু প্র্যাকটিক্যাল নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি আমার কাল রব্বিশ্বর হুজুরের কালবের উসিলায় আল্লাহ তাআলা 5 নাম মোবারক ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম উক্ত 5 নাম মোবারকের দিকে মুতাওয়াজ্জি আছি 5 নাম মোবারক হইতে রহমতের ফয়েজ আমার কালবে আসো ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ
রহমতের ফয়েজ। এই রহমতের ফয়েজে বসা ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। কথা কি বুঝা গেছে? তাহাজ্জুদ তো মাস্ট লাগবে, তাহাজ্জুদ লাগবে, 5 ওয়াক্ত নামাজ লাগবে, সুন্নত নামাজগুলো লাগবে, বিতির নামাজ লাগবে, অতিরিক্ত হিসেবে তাহাজ্জুদ নামাজ বাধ্যতামূলক যদি ওলি আল্লাহ হতে চায়। এই তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে 4 রাকাতের পরে এটাকে বলে রহমতের ফয়েজ। এই রহমতের ফয়েজে বসলে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর বান্দার কলবে চলে আসবে। এখানে এই মাকামে সালেক বসলে পৃথিবীর সকল ওলি আল্লাহদের সাথে, সকল নবী রাসূলদের সাথে জিয়ারত করার মতো ক্ষমতা আল্লাহ দিয়ে দিবে। অনেক পাওয়ারফুল একটা সবক এটা। আজকে শুধু এতটুকু বলে রাখলাম। তাহাজ্জুদ কি কেউ বেনামাজি তাহাজ্জুদ পড়বে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও তাহাজ্জুদ পড়বে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নত আছে, বলে সুন্নতে মুআক্কাদা। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, ফরজের আগে, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত, এরপর ফরজের পরে 2 রাকাত, তাহলে হইল কত? 6, পিছনে হইল 2, 8। কেমন? মাগরিবের ফরজের পরে 2 রাকাত হইল কত? 10। এশারের ফরজের পরে 2 রাকাত হইল কত? এই 12 রাকাত সুন্নতকে সুন্নতে মুআক্কাদা বলে। কি বলে? সুন্নতে মুআক্কাদা। যদি কেউ না পড়েন, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সে গুনাহগার হবে। আর 4 রাকাত করে 8 রাকাত আছে সুন্নতে জায়েদা। এশারের নামাজের 4 রাকাত ফরজের আগে যে 4 রাকাত সুন্নত আছে এটাকে বলে সুন্নতে জায়েদা। আসরের নামাজের ফরজ 4 রাকাতের আগে যে 4 রাকাত সুন্নত আছে এটাকে বলে সুন্নতে জায়েদা, অতিরিক্ত। পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু যে সুন্নতে মুআক্কাদা যে 12 রাকাত আছে এগুলো না পড়লে গুনাহগার হবে না। কথা বোঝা গেছে? যারা ফরজ পড়লো, সুন্নত পড়লো, তাদের জন্যই তাহাজ্জুদ। কথা বলেন না কেন? আর যারা তাহাজ্জুদ পড়লো তাদের জন্য রহমতের ফয়েজ। আর যে রহমতের ফয়েজে বসবে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সে যেই হোক, আলেম হতে হবে না, মুফতি হতে হবে না, সে আল্লাহওয়ালা হতে পারবে, আল্লাহর বন্ধু হতে পারবে। কথা বুঝা গেছে? এই নামগুলো আরো কয়েকবার পড়েন। ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া রহিম, ইয়া কাইয়্যুম, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কাইয়্যুম, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কাইয়্যুম, ইয়া কাইয়্যুম। আরেকটা ওষুধ শিখিয়ে দেই। যখন আপনি নিয়ত কইরা এভাবে আল্লাহ তাআলার রহমতের এই 5টার নাম পড়তে থাকবেন, আপনার পরিবারের লোক অসুস্থ আছে না? কথা বলেন না কেন? অনেক মহব্বতের ভাইজান, অনেক মহব্বতের আত্মীয় স্বজন, মহব্বতের বন্ধু বান্ধব বা অসুস্থ আছে না? আপনি ওনার কলবে ফয়েজ পাঠাতে পারবেন। কিভাবে? মাঝখানে নিয়ত করে নেবেন, আমার কলব থেকে আল্লাহ, আল্লাহকে বলবেন, কারণ অন্য কেউ না, আল্লাহ, আল্লাহ আমার কলব থেকে উক্ত রহমতের ফয়েজ আমার আম্মুর উপর পড়ুক। আল্লাহ, আমার আম্মু অসুস্থ, আল্লাহ আপনার খাস রহমত আমার আম্মুকে আপনি সুস্থ করে দেন। এভাবে নিয়ত করতে হবে। এইভাবে আপনি পুরো বিশ্বকে কন্ট্রোল করতে পারবেন। এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছেন। যারা এভাবে কষ্ট করে, রিয়াজত করে, সাধনা করে আল্লাহর প্রত্যেকটা ফরজ হুকুম, ওয়াজিব এবং সুন্নাত এবং নফল ইবাদতগুলো করে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, তারা ওই ক্ষমতায় ক্ষমতাবান। কারামাতু আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হক, সত্য। গেলাম, বোমা মাইরা ভাঙছে, বোম মাইরা, এখন তো আমরা কিছু বোম মারি। কথা বলেন না কেন? বক্তব্য বলতেছে আরে বোম মারে, কি লাই, কিরিজ লই বাইর হই, দাও লই বাইর হই। কথা বলেন না কেন? গুলি লই বাইর হই। আরে ভিতর ঠিক করেন, কাপ ঠিক করেন, কাপ। আল্লাহু আকবার। কাপ দিয়ে আপনার মুখ দিয়ে বের হবে, বাতিল চূড়া বিকৃত হয়ে যাবে। সে যেই হোক, আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, আল্লাহ ওয়ালাদের দুশমন, আল্লাহ ওলিদের দুশমন, ইসলামের দুশমন, সব দুরিশ্বাত হয়ে যাবে। আগে নিজে ঠিক হওয়া লাগবে। ঠিক। খাজা সাহেব কেমনে ইসলাম প্রচার করছে? মোল্লা কারো ছিল সিন্নি খাই, হেডা বুঝার খবর নাই না? আমি আমারে বলছি, এই আল্লাহর ওলিরা যদি আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে না আসতো, আমরা ইসলাম পাইতাম? আশ্চর্যের কথা।
এই ওলি আল্লাহ একদল থাকবে, এটা আমার মধ্য থেকে, এই আমাদের এই মজলিসের মধ্য থেকে হয়তো একজন আল্লাহওয়ালা আছেন, কিংবা আমার থেকে আমল বেশি বলা আছে না এখানে, কথা বলেন না কেন? আছে না? আছে, 100% আছে, 100% আছে। আমি কিচ্ছু জানি না। এমন মানুষ আছে যার আমার থেকেও অলবিট পাওয়ার 1000 কোটি গুণ বেশি, উল্টা আমারে ফয়েজ দিতে পারবে, এরকম মানুষের মজলিসে আছে। কথাই বোঝা গেছে? এজন্য বলছি, ওলি আল্লাহ হতে গেলে যারা আল্লাহর ওলিদের প্রকৃত আল্লাহওয়ালা, তারা ফরজ নামাজ, ফরজ ইবাদত, আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দেয় না। থেকে আসারেন দ্রুশির পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।